ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা আগামীকাল 7ই সেপ্টেম্বর 21শে ভাদ্র রবিবার পালিত হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের পঞ্চদশ তিথিতে ভাদ্রী পূর্ণিমা তিথি। আর বন্ধুরা এই তিথিতেই রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বন্ধুরা সাধারণত প্রতিটি পূর্ণিমার কিছু না কিছু মাহাত্ম্য থাকে, কিন্তু বন্ধুরা এই ভাদ্রী পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পূর্ণিমা থেকে শ্রাদ্ধপক্ষ, যা বন্ধুরা পিতৃপক্ষ নামে পরিচিত, আর এটি আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত স্থায়ী হয়। তাই বন্ধুরা এই পূর্ণিমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা। আর বন্ধুরা এই পূর্ণিমার দিনই থাকছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বন্ধুরা এই চন্দ্রগ্রহণটির সবথেকে গুরুত্বপূর্ণ বিশেষত্বটি হলো যে পৃথিবীর প্রায় 95% মানুষ এই গ্রহণটি এই 7ই সেপ্টেম্বর 21শে ভাদ্র রবিবার দিন প্রত্যক্ষ করতে পারবেন। অর্থাৎ পৃথিবীর 95% মানুষের কাছে এই গ্রহণটির দৃশ্যমান হবে, অর্থাৎ এই চন্দ্রগ্রহণটি দেখতে পাবেন, যা বন্ধুরা বিগত 100 বছরেও দেখা যায়নি। বন্ধুরা এই গ্রহণটির আরও একটি বিশেষত্ব হলো যে এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তাই এই চন্দ্রগ্রহণ 82 মিনিট স্থায়ী থাকবে। বন্ধুরা এই দীর্ঘ সময় ধরে চন্দ্রগ্রহণ চলাকালীন চাঁদকে উজ্জ্বল কমলা বা সম্পূর্ণ লাল রঙের দেখা যাবে। দেখুন বন্ধুরা, এই ঘটনাটি তখন ঘটে যখন পৃথিবী বায়ুমণ্ডল সূর্যলোককে ফিল্টার করে শুধুমাত্র লাল তরঙ্গ দৈর্ঘ্যের আলো চাঁদের উপর পৌঁছতে দেয়। বন্ধুরা এই দৃশ্যটি খুবই আকর্ষণীয় এবং সম্পূর্ণরূপে বিরল হতে চলেছে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব যে এই 7ই সেপ্টেম্বর রবিবার দিন চন্দ্রগ্রহণটি কখন হতে চলেছে, কোথায় কোন সময় চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে, এই চন্দ্রগ্রহণে কি কি প্রভাব থাকছে, কোন কোন বিষয়গুলি এই চন্দ্রগ্রহণের সময় আমাদের মেনে চলা প্রয়োজন, এবং কোন কোন খাবারগুলি এই দিন আমাদের খেতে নেই, এবং বন্ধুরা এই দিন গর্ভবতী মহিলাদের কোন বিষয়গুলি এড়িয়ে চলা প্রয়োজন। তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন, আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় একটিবার হলেও কমেন্টে লিখে জানাবেন। দেখুন বন্ধুরা, আমাদের বিজ্ঞানের ভাষায় যখন পৃথিবী, সূর্য এবং চাঁদ মাঝখানে চলে আসে এবং তারা প্রায় একই সরলরেখায় থাকে, তখন বন্ধুরা চন্দ্রগ্রহণ হয়। এই সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, যার ফলে বন্ধুরা সূর্যের আলো চাঁদে পৌঁছতে পারে না এবং চাঁদ অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। আর বন্ধুরা এই ঘটনাকেই বলা হয় চন্দ্রগ্রহণ। আর বন্ধুরা আগামীকাল 7ই সেপ্টেম্বর রবিবার দিন এই চন্দ্রগ্রহণটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। ওই সময় পৃথিবী বায়ুমণ্ডল থেকে বিক্ষিপ্ত লাল আলো চাঁদের উপর পড়বে। চাঁদকে গাঢ় লাল রক্তের বর্ণের মতো দেখতে হবে। দেখুন বন্ধুরা, পূর্ণগ্রাস হচ্ছে বলে যে এই নয় যে গ্রহণের সময় চাঁদকে সম্পূর্ণ দেখা যাবে না। দেখুন, চাঁদের পূর্ণগ্রাসের অর্থ হলো চাঁদের রং সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাওয়া, অর্থাৎ চাঁদের রং সম্পূর্ণ লাল হয়ে যাওয়া, অর্থাৎ যাকে আমরা রক্তাক্ত চাঁদ বলে থাকি। দেখুন, আগামীকাল 7ই সেপ্টেম্বর রবিবার দিন যে চন্দ্রগ্রহণটি হচ্ছে তার বিশেষত্বটি হলো যে এই চন্দ্রগ্রহণটি পৃথিবীর 95% মানুষ দেখতে পাবেন। কারণ বন্ধুরা এই চন্দ্রগ্রহণটি এমন সময় হচ্ছে যখন কোনো স্থানে চন্দ্রগ্রহণের সময় সন্ধে পড়ছে, আবার কোনো স্থানে চন্দ্রগ্রহণের সময় মাঝরাত্রি, আবার কোনো স্থানে চন্দ্রগ্রহণের সময় রাত্রির শেষ ভাগ থাকবে। এই কারণেই বন্ধুরা পৃথিবীর 95% মানুষ এই চন্দ্রগ্রহণটি দেখতে পাবেন। বন্ধুরা ভারতীয় সময় অনুসারে এই চন্দ্রগ্রহণটি শুরু হচ্ছে আগামীকাল 7ই সেপ্টেম্বর 21শে ভাদ্র রবিবার রাত্রি 9:57 থেকে। অর্থাৎ বন্ধুরা গ্রহণ পর্ষ এই সময় থেকে শুরু হচ্ছে
আর গ্রহণের পূর্ণগ্রাস শুরু হচ্ছে রাত্রি 11টা থেকে। আর বন্ধুরা এই পূর্ণগ্রাসের স্থিতি থাকছে 1 ঘন্টা 23 মিনিট। আর বন্ধুরা এই পূর্ণগ্রাসের মধ্যকালীন সময় থাকছে 11টা 41 মিনিট পর্যন্ত। আর বন্ধুরা এই পূর্ণগ্রাস সম্পূর্ণ হচ্ছে রাত্রি 12টা বেজে 23 মিনিটে। আর বন্ধুরা এই গ্রহণ সম্পূর্ণরূপে সমাপ্তি হচ্ছে রাত্রি 11টা বেজে 27 মিনিটে। বন্ধুরা এই গ্রহণের সম্পূর্ণ সময়কাল থাকছে 3 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ বন্ধুরা ভারতীয় সময় অনুসারে রাত্রি 9টা 57 মিনিট থেকে রাত্রি 1টা বেজে 27 মিনিট পর্যন্ত। আর বন্ধুরা বাংলাদেশে এই চন্দ্রগ্রহণটির পূর্ণগ্রাস শুরু হবে রাত্রি 11টা বেজে 33 মিনিটে এবং পূর্ণগ্রাস থাকবে 12টা বেজে 15 মিনিটে। এছাড়াও বন্ধুরা ইউরোপের বিভিন্ন দেশে অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি, পর্তুগাল এইসব দেশে এই গ্রহণটি দেখা যাবে 7ই সেপ্টেম্বর রবিবার সন্ধ্যাবেলা সন্ধ্যা 6টা বেজে 33 মিনিট থেকে পূর্ণগ্রাস শুরু হবে এবং যা থাকবে রাত্রি 7টা বেজে 15 মিনিট পর্যন্ত। আফ্রিকা মহাদেশ অর্থাৎ মিশর, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এইসব প্রভৃতি দেশে এই গ্রহণটি দেখা যাবে রাত্রি 10টা বেজে 43 মিনিট থেকে এবং যা থাকবে রাত্রি 1টা বেজে 28 মিনিট পর্যন্ত। বন্ধুরা আগামীকাল 7ই সেপ্টেম্বর রবিবারের এই চন্দ্রগ্রহণটি যেহেতু একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, তাই বন্ধুরা এই গ্রহণের সূতক কাল থাকছে। ভারতীয় শাস্ত্রে সূতককালের সময়টিকে অশুভ এবং অপবিত্র বলে গণ্য করা হয়। এই সময়ে পুজো অর্চনা বা বিভিন্ন ধরনের শুভ কাজ শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। তাই বন্ধুরা রবিবার দিন ভাদ্রী পূর্ণিমা সংগঠিত হলেও সূতককাল শুরু হওয়ার পূর্বে সমস্ত মাঙ্গলিক কাজগুলি সম্পূর্ণ করে নেওয়া প্রয়োজন। দেখুন ভারতীয় সময় অনুসারে 7ই সেপ্টেম্বর রবিবারের এই সূতককালের সময়টি শুরু হচ্ছে 7ই সেপ্টেম্বর রবিবার দুপুর 2টা বেজে 57 মিনিট থেকে এবং যা থাকবে রাত্রি 1টা বেজে 27 মিনিট পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা গ্রহণ সমাপ্তি হওয়ার সঙ্গে সঙ্গেই সূতককালের সমাপ্তি হবে। দেখুন বন্ধুরা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ক্ষেত্রে সূতককাল গ্রহণ শুরু হওয়ার প্রায় 9 ঘন্টা আগে থেকে শুরু হয়। সেই কারণেই বন্ধুরা এই সূতককাল শুরু হচ্ছে দুপুর 2টা বেজে 57 মিনিট থেকে। সেই কারণেই বন্ধুরা এই ভাদ্রী পূর্ণিমার যে কোনো শুভ মাঙ্গলিক কাজগুলি ওই সময়ের মধ্যে পূরণ করুন। বন্ধুরা এবার আমরা জেনে নেব যে গ্রহণের সময় কি করবেন না। নাম্বার 1, শাস্ত্রে গ্রহণের সময় এবং গ্রহণ শেষ হওয়া পর্যন্ত দৈবমূর্তি স্পর্শ নিষিদ্ধ। নাম্বার 2, বাড়ির মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া উচিত যাতে ভগবানের উপর গ্রহণের কোনো প্রভাব না পড়ে। নাম্বার 3, সূতককাল এবং গ্রহণের সময় অশুভ শক্তির ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়, তাই এ সময় নির্জন স্থান বা শ্মশানে যাওয়া উচিত নয়। নাম্বার 4, সূতক লাগার পর কোনো শুভ কাজ করবেন না। নাম্বার 5, গ্রহণের সময় চুল এবং নখ কাটবেন না। এছাড়াও ভোজন বা জল গ্রহণ করাও অনুচিত বলে মনে করা হয়। গ্রহণের পরে অবশ্যই যা যা করবেন। নাম্বার 1, চন্দ্রগ্রহণের সময় চাঁদ সম্পর্কিত মন্ত্রগুলি জপ করা উচিত। নাম্বার 2, গ্রহণ শেষ হলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে দান করা উচিত। নাম্বার 3, গ্রহণ শেষ হলেই অন্য কোনো কাজ করবেন। নাম্বার 4, গ্রহণ শেষ হলে সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করা উচিত। নাম্বার 5, কাছাকাছি কোনো মন্দিরে পুজো করে অবশ্যই দান করুন। নাম্বার 6, গ্রহণ শেষ হলে গরুকে রুটি খাওয়ানো খুব শুভ। নাম্বার 7, লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য গ্রহণের পরে ইন্দ্রের পুজো করার বিধান রয়েছে। নাম্বার 7, তুলসীর চারপাশে অবশ্যই প্রদীপ জ্বালাবেন, এতে বাড়িতে ইতিবাচক শক্তির আগমন হবে। বন্ধুরা এবার আমরা জেনে নেব এই চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের জন্য জ্যোতিষশাস্ত্র মতে কী কী পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্বাস করা হয় যে গর্ভবতী মহিলারা চাঁদের গ্রহণকালে সেট করা কিছু বিধিনিষেধ মেনে চললে তাদের এবং তাদের বাচ্চাদের ক্ষতি হয় না।
চাঁদের গ্রহণের কালে গর্ভবতী মহিলাদের পরামর্শ দেওয়া হয় এমন কিছু সাধারণ সতর্কতাগুলি হলো: নাম্বার 1, গ্রহণের সময় উপবাস। নাম্বার 2, চন্দ্রগ্রহণের দিনে কিছু সেলাই না করা উচিত। নাম্বার 3, আগের দিন রান্না করা হয়েছে এমন কিছু জিনিস রান্নাঘরে রাখবেন না। নাম্বার 4, কাঁচি এবং ছুরির মতো ধারালো বস্তু ব্যবহার করবেন না। নাম্বার 5, দিনের বেলা সূর্যের আলোর রশ্মিতে উন্মুক্ত হবেন না। সূর্যলোক এড়াতে ভারী পর্দা টানা উচিত এবং জানালায় খবরের কাগজ দিয়ে আচ্ছাদিত করা উচিত। নাম্বার 6, গ্রহণের সময় ঘরের বাইরে যাবেন না। নাম্বার 7, গর্ভবতী হলে হাত পা মুড়ে বা বেঁকে ঘুমাবেন না। নাম্বার 8, গ্রহণের সময় শরীর সোজা রেখে ঘুমানোর চেষ্টা করুন। এছাড়াও বন্ধুরা, এই চন্দ্রগ্রহণের দিন শুরু হচ্ছে পিতৃপক্ষ। পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে মানুন কিছু উপায়। ভুলেও করবেন না এই 4টি কাজ। হিন্দু ধর্মে পিতৃপক্ষের মাহাত্ম্য বিশেষ। এই সময় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে তাদের আত্মার শান্তি পায় বলে বিশ্বাস করা হয়। এছাড়াও তাদের উদ্দেশ্যে এই 15 দিন সন্ধ্যাবেলা বাড়ির নানান স্থানে প্রদীপ জ্বালালেও বিশেষ ফলপ্রাপ্তি ঘটে। এরই সঙ্গে পালন করতে হয় বিশেষ কিছু নিয়ম। এই সকল কাজ করলে যেমন পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়, তেমনি কিছু কাজ করলে তারা রুষ্ট হন। এর ফলে জীবনে নেমে আসে নানা ধরনের অশান্তি। কয়েকটি কাজ পিতৃপক্ষ চলাকালীন ভুলেও করা উচিত নয়। জেনে নিন সেগুলি কি কি। নাম্বার 1, বাড়ি বানানো বা কোনো ব্যবসা শুরু করার মতো শুভ কাজ এই সময় করা যাবে না। কোনো মূল্যবান জিনিস কেনার থেকেও এই সময় দূরে থাকতে পারলে খুব ভালো। নাম্বার 2, পিতৃপক্ষের 15 দিন কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য সেবন করা উচিত নয়। এটি করলে পিতৃদোষের শিকার হতে পারেন। নাম্বার 3, এই সময় চুল কাটা, নখ কাটা প্রভৃতি নানা ধরনের ক্ষৌরকর্ম করা উচিত নয়। নাম্বার 4, এই কয়েকটি দিন বাড়ির পরিবেশ শান্ত ও হাসিখুশি রাখতে পারলে খুব ভালো হয়। ঝগড়া ঝামেলা করা থেকে বিরত থাকতে পারলে খুব ভালো হয়। বন্ধুরা, এবার জেনে নিন যে এই পিতৃপক্ষ চলাকালীন কি কি করবেন। নাম্বার 1, পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করুন। তাদের মৃত্যু তিথি মেনে তর্পণ করুন। তিথি মাথায় রেখে এই কাজ করা জরুরি। নাম্বার 2, তর্পণের জন্য তিল, কুশ, সাদা ফুল এবং জল ব্যবহার করুন। তর্পণের সময় পূর্বপুরুষদের নাম নিয়ে জল উৎসর্গ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তর্পণ করার পূর্বে নদীতে বা পুকুরের জলে স্নান করতে পারলে খুব ভালো হয়। নাম্বার 3, ব্রাহ্মভোজন করাতে পারলে খুব ভালো হয়। নাম্বার 4, গরিবদের সাধ্যমতো দান করুন। নাম্বার 5, গরু ও কুকুরদের নিয়মিত খাবার খাওয়ান। নাম্বার 6, গুরুজনদের সম্মান করে চলুন। কোনো পরিস্থিতিতেই তাদের অসম্মান করা যাবে না। বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে এই চন্দ্রগ্রহণ চলাকালীন কোন কোন খাবার আপনারা খাবেন না এবং গ্রহণের সময় খাবার খাওয়া কি নিরাপদ। নাম্বার 1, খাবার রান্না করে না খাওয়া। বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নয়, চিরাচরিত বিশ্বাস অনুযায়ী চাঁদ থেকে নির্গত শক্তিশালী রশ্মিগুলি রান্না করে রাখা খাদ্যকে দূষিত করে তোলে। তাই চন্দ্রগ্রহণের আগে বাড়িতে কোনো খাবারই রান্না করে রাখা উচিত নয়। গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর হালকা কিছু খাবার তৈরি করে খেয়ে নিন। নাম্বার 2, রান্নার সময় খাবারে তুলসী পাতা যোগ করুন। হিন্দু শাস্ত্র মতে তুলসী পাতা একটি পবিত্র গাছ। তাই অনেকে গ্রহণে খারাপ প্রভাব কাটাতে খাবার তৈরির সময় তুলসী পাতা যোগ করেন। যদিও এর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবে ডাক্তারদের মত অনুযায়ী তুলসী পাতাতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে এবং অসুখ দূর করতে সাহায্য করে। নাম্বার 3, কাঁচা ফল, শাকসবজি খাওয়া এড়িয়ে চলুন। প্রচলিত রীতি অনুযায়ী চন্দ্রগ্রহণ চলাকালীন কাঁচা ফল এবং শাকসবজি খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়, কারণ অনেকের বিশ্বাস এই সময় চাঁদ থেকে নির্গত রশ্মি খাবারের খাদ্যগুণকে নষ্ট করে দেয়। পাশাপাশি অ্যালকোহল এবং মাংস, মাছ জাতীয় খাবার খেতেও বারণ করা হয়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই নিয়মগুলি মেনে চলবেন। তো বন্ধুরা,
ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।